জেল কাটতাম। আমার বুলাটা হেঁটে পরে 2 বছর পরে মেট্রিক দিলে আমি জেলতে নেবারে গুগুন বাইরে কম আমার বুলাই চাকরি দাও। আল্লাহ এত ভালো ভালো কথা কইছো, তুমি গেলে কেমন কাম করলা? আমি আইলে আত্রা মেলা রয়েছে, আমার 50 টাকা দাও। আমি রাস্তা থেকে আমার তাই আর 50 টাকা দিচ্ছি। আল্লাহ গো আল্লাহ, খাইছে ভাত খাইয়া আমি উইয়া রয়েছি, 2-3 বার উঠছে বইছে, কত কথা আমারে জিগাইছে। আমিও জিগাইছি মাসেতে কাম করছি 500 টাকা না দিছি, তুমি 100 টাকা সিগারেট খাইও আর 400-300 টাকা কিস্তি দিও। টাকা বিচ্ছা কইতো গাড়ি কিনাইতাম, সরকার গেছে পরে আমারে জ্বালাইলো। একদিন রাগ কইরা খালি গেছে, রাগ করতো। এই কতদিন ধরে 5 দিন ধরে আমার একটা তুই বুঝলেও কথা কই না, আমার ভালো ভালো কথা। আমার স্বামী আগে রাজনীতি করতো, শেখ হাসিনা সরকার গেছে পরে অনেক গাড়ি চালায় চলে। 5 দিন আগে পুলিশে দৌড়ে দিয়েছে, পরে গাড়ি দিয়েই পড়ছে কইছে আমি আগলে আমি গাড়ি দিয়েই পড়ছি, আমি গাড়ি চালাইতারি না, আমার পুলিশে দৌড়াইতে কইছি না হাতারও ঢেউ দিয়ে কিনারে না বুড়াইও না, আল্লাহ আঙ্গো চালাইবো। কয় আমার কেম ভেই করবো, আমি চলতাম না, পুলিশ হয়রানি করতো। কইছে আমার দূরে নিলে তো আমি গাজী সাহেবের লোক জেল কাটমু, আমার দুঃখ না, কিন্তু আমার মাঝে মারবো। আমি কইছি তোমারে কেউ মারতো না, আমি তোমার আনবো, আমার রিটার্ন জায়গা আমি একটু চলে তোমার আনবো। প্রচুর বাড়ি গেছে, আমার ঘুমো তুই হয়ে গেছে গা, গিয়া কত শতানি মতানি কইরা গেছে গিয়া, আমি কামও গেছি গা। আমার স্বামী আর দিন আমার একটা ফোনও দেয় নাই, আমি স্বামীরে ফোন দেই না, আমার মোবাইল টিয়া নাই। আমার আব্বু বাড়িতে ইফতারি খানে মা সবত খায়নি, কইছে এই ইফতারি খায় জুতার বাড়ি খামু, ওরা রোজা রয়েছে কিছু অন্য দিতে নেই গা। পানি ভাত মরিচ দা পেঁয়াজ দা খাইছে, পরে ঘুমাইছে। কয়বার যেন উঠছে, উঠটা পরে মা 2টা বাজে এমন হাত গেছে গা মার সেদিকে, বাবার বালিশের দিকে। বলতে বাবা হিতার নেই, টিভি চাচ্ছে, টিভির কালাই দেওয়া আছে না, দাদা বাবা এম করেছে জানে, বাবা মানে ই চোখে যেন ডিম করে দেয়, পরে ধাক্কা দিছে সাকিবের বুকে, পরে টিভির আলো এবার সাতকা, পরে দেয়া যায় গলা দড়ি, পরে আমার সময় পরে আমরা বাড়ি। আমার ভাইয়ের মাহাজনে বলতেছে যে আমার ভাই অসুখ ইসুখই না, জমার টাকার লেগে চাই, কই ভাই আমার বাড়িতে সমস্যা, যখন এই বন্ধের সমস্যা, ওই মনে করেন ঢাকা আমাকে গাড়ি চালায় বাড়িতে শান্তি পায় না। এই বউ ভাইরা 2 ভাইরা শ্বশুরি আর এলো যারা আছে এরা মিলা আমার এই বাইরে হত্যা করছে। আমি হত্যার বিচার চাই। আমরা গরিব মানুষ, বাধা অবস্থায় ফাঁসিতে ঝুলানো পাইছি আমরা গিয়া, এরকম অবস্থা এখানে আমরা এই দেশের মধ্যে বিচার চাই। আমার গরিব মানুষ আমরা, যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। কম বেশি 3টার দিকে আমরা সংবাদ পাই যে সাইফুল নামের একজন গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। তাৎক্ষণিক আমরা সাব ইন্সপেক্টর সাইফুল শিকদারকে পাঠায় তার ফোর্স সহ, সে সেখানে যায়। সে সেখানে গিয়ে টোটাল সিমটমটা দেখে, সিমটমটা দেখে মনে হচ্ছে যে তার সে ফাঁসি দিয়ে মারা যায়। তাৎক্ষণিক শ্রোতাল প্রতিবেদন করে বিস্তারিত কাজ শেষ করে তার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও আমরা আরও খোঁজখবর নিয়ে জানতে পারি যে যেহেতু সে এটা তার শ্বশুরবাড়ি, আমরা তার শ্বশুরবাড়ি এলাকা সহ তার প্রত্যেক যে বাড়ি 2টা জায়গায় আমরা তদন্ত করতেছি যেখানে অন্য কোনো বিষয় আছে কিনা। আর পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট আসলে এবং স্থানীয় তদন্তের মাধ্যমে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।